বলেন। আপনার এই আইএসএফ সংগঠন নিয়ে আগামী দিনে ডুয়ার্সে কি দেখা যেতে পারে কি এই আইএসএফ সংগঠন? অবশ্যই ইতিপূর্বে আমি এসেছিলাম, মালবাজারে ছিলাম, বিভিন্ন সমাজের মানুষের সাথে কথা বলেছিলাম। গতকালকে আমি জয়গাঁতে গিয়েছিলাম, জয়গাঁতেও গিয়ে ওখানে কথা হয়েছে। আজকে এইদিকে পার্টি এসেছি। অবশ্যই আমরা দেখেন রাজনীতি করছি, আমাদের এক কাজে দু কাজও করে নিতে হচ্ছে। আমরা এখানে এসেছি, প্রাকৃতিক সৌন্দর্য যেটা আছে সেটাকে আমরা উপভোগ করছি। ন্যাচারাল বিউটি যে এখানে ডুয়ার্সে, সেটাকে উপভোগ যেমন করছি, সাথে সাথে সাংগঠনিক কাজ তো হচ্ছে। মানে তো এই সংগঠনের কাজেই আসা তাহলে? অবশ্যই। অনেকজন দেখা আছে যে তৃণমূলে ভরাডুবির পর অনেকেই ইস্তফা দিয়ে দিচ্ছেন, সরে যাচ্ছেন, তাদের মধ্যে কেউ যোগাযোগ করছে এই এলাকা থেকে? অনেকে যোগাযোগ করছে। একটা কথা বলতে পারি, যারা দুর্নীতি করেছে ইস্তফা দিলে কিন্তু তাদের ক্ষমা নজরে দেখবে, এরকম আমাদের ব্যাপার না। আমাদের কঠিন নির্দেশ দিয়ে আছে দলের বুথ স্তর পর্যন্ত। তৃণমূলের থেকে যারা রেপুটেটেড, যারা পরিচিত মুখ, তারা সেই ধরনের দায়িত্বশীল যদি আইএসএফ আসতে চায়, বুথ লেভেল আগে তাদেরকে নিয়ে আমাদের নেতৃত্বরা বুথের মিটিং করবে, সে রেজুলেশন করে রাজ্য স্তরে পাঠাবে স্টেপ বাই স্টেপ। আমরা গ্রিন সিগন্যাল দিলে তারপরে জয়েনিং করাবে। ইতিমধ্যে আমাদের কয়েকজন আমাদের সাথে হয়তো তারা ব্যাপারটা বুঝতে পারেনি, আসতে চেয়েছে, তৃণমূল থেকে এসে জয়েন করেছিল, আমরা তাদেরকে কিন্তু আবার রিজেক্ট করেছি। আগে সেই বিষয়ে যে বুথ থেকে আসবে, যত বড়ই নেতা হোক না কেন, সেই বুথে আগে তার সম্পর্কে আলোচনা করতে হবে। কারণ সেই বুথে আমাদের কর্মী সমর্থকদের উপর অত্যাচার করেছে, সাধারণ মানুষকে অত্যাচার করে অতিষ্ঠ করে রেখেছে। আইএসএফের ঝান্ডা ধরে নিলে সে পাপ মুক্ত হয়ে গেল, এরকম তো ব্যাপার না। সে বুথের নেতৃত্ব তো সাধারণ মানুষের সাথে একটু কথা বলা উচিত বলে মনে করি আমি। এই আলিপুরদুয়ার জেলার কোন কোন এলাকা থেকে আপনার সাথে যোগাযোগ চলছে? দেখুন, পশ্চিমবাংলার বিভিন্ন অঞ্চলের থেকে আমার সাথে যোগাযোগ করছে। এবার স্পেসিফিক আমি ওরকমভাবে এখন বলবো না। আলিপুরদুয়ার আছে, কোচবিহার আছে, আপনাদের এই উত্তরবঙ্গের প্রচুর মানুষজন যোগাযোগ করছে, যারা তৃণমূল করতো, সক্রিয়ভাবে তৃণমূল করতো, দাপুটের নেতা ছিল, তারাও যোগাযোগ করছে। কিন্তু না নেওয়ার ব্যাপারটা হচ্ছে বুথ কমিটি, বুথ স্তরের মানুষের সাথে একটা। দ্বিতীয় হচ্ছে আমাদের লাইক মাইন্ডেড না হলে। আগামী দিনে আপনার সংগঠনকে এই উত্তরবঙ্গ তথা আলিপুরদুয়ার জেলা কোথায় দেখছেন? বিভিন্ন জায়গাতে দেখতে পাবে। ছিল, তারা হচ্ছে একটু গোপনে ছিল, কারণ শাসক দলের অত্যাচার, মিথ্যা মামলা, হ্যান ত্যান, সেই জন্য এতদিন তারা প্রকাশ্যে আসতে পারেনি। গতকাল আমি গিয়েছিলাম জয়গাঁতে, আপনার কুয়াবাড়ি, ওখানে আপনারা নিশ্চিতভাবে ভিডিও হয়তো ফুটেজ পেয়েছেন কীভাবে মানুষজন বেরিয়ে এসছে। কোনো প্রচারও করিনি, সামনে একটা ভিজিটে গিয়েছিলাম।